নবীজি বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার পিতা। মায়ের কথা তিনবার বললেন। ও সোনার বাইরে কালেজার যুবক রয়েছে, নাম শুনেছেন হযরত আলকামা, মৃত্যু সজ্জায় সেই তো কলমা পড়ানো হচ্ছে, কিন্তু জবানে কোনো মতেই কলমা আসে না। আল্লাহর নবীর কাছে সাহাবারা এলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার জবানে কলমা আসে না, আলকামার জবানে কলমা আসে না। আল্লাহর নবী বললেন, যাও আলকামার মা কি জীবিত রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, জানি না। আল্লাহর নবী বলেন, যাও যাও আলকামারের মা জীবিত আছে কি খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখা গেল আলকামারের মা জীবিত রয়েছে। আল্লাহর নবী বললেন, যাও সাহাবারে আলকামারের মাকে তোমরা ডেকে নিয়ে এসো। আলকামারের মাকে ডেকে আনা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলকামারের মা, আলকামারকে জনমের মতো ক্ষমা করে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলবে না, আমার ছেলে আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত কষ্ট দিয়েছে, আমার ছেলেটাকে আমি ক্ষমা করতে পারি না, পারি না, পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আলকামারের মা, যদি ক্ষমা না করে দাও তার জবান থেকে কলমা নসিব হবে না, জাহান্নামের কীট হয়ে যাবে, জাহান্নামের খোরাক বেড়ে যাবে। মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে এত যন্ত্রণা দিয়েছে, আমার ছেলেটাকে আমি ক্ষমা করতে পারি না, পারি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারে, যাও যাও জঙ্গল থেকে কিছু কাঠ এনে আলকামারের মায়ের সামনে আলকামারকে জ্বালিয়ে দাও। আলকামারের মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে যদি আমার সন্তানটাকে জ্বালিয়ে দেন, আমি মা সহ্য করতে পারি না, আমি মা কেমনে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসাবে কেমন করে সহ্য করব? আল্লাহ রাসূল বললেন, ও আলকামারের মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন তো 70 গুণ বেশি। জাহান্নামের আগুনে যদি জ্বলে তুমি কেমন করে সেদিন সহ্য করবে? আলকামারের মা এবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটাকে আমি ক্ষমা করে দিলাম। যেই না বললেন আমি ক্ষমা করে দিলাম, সঙ্গে সঙ্গে দেখা গেল আলকামারের জবান থেকে কলমাটা নসিব হয়ে গেল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ক্ষমা করে দিয়েছে। যে মা দোয়া করলে দোয়া কবুল হয়। শোনেন, মক্কা শরীফের একটা ইমাম সাহেব, তিনি বলছেন, আমার মা, আমি যখন বাড়িতে দুষ্টুমি করতাম ছেলেবেলায়, আমার মা আমাকে বদদোয়া করতেন, যা আল্লাহর জন্য তোর মক্কার ইমাম বানিয়ে দেন। রেগে গেলেন। আমার মা আমার বদদোয়া করেছেন, তাতে মক্কার ইমাম। আমাদের বদদোয়াটা কেমন হয়? খানায় পড়, তোর মরা মুখ জানো আমি দেখি, ওরম দেখতেছে। মা দোয়া কবুল হয় না, হয় না? জোরে বলে, মা দোয়া করেছে, কবুল হয়ে গেছে। এই জন্য মায়েরা জানাচ্ছেন, সন্তানের জন্য এমন দোয়া করবেন না, এমন দোয়া করবেন না যেটা আরশ কেঁপে যায়। মা দোয়া করলে শুধু এতটুকু করলে, উফ আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সোনার ভাইরা, মা যাদের আছে, মাকে প্যার করুন, মহব্বত করুন। এই আপনাদের এলাকায় আমি একটা জলসা এসেছিলাম, জয়গ্রামের দিকে, আমার আজও মনে আছে। এই সাইডে একটা জলসা এসেছিলাম, আমি কয়েক জায়গায় বলেছি। সেই জলসা এসে আমাকে নিয়ে গেছেন, হুজুর আমার বাড়িতে চলেন। আমি গেলাম, গিয়ে দেখাচ্ছে, হুজুর আমার এই বাড়িতে পাকা বাড়ি, কোনো ঘরে খাট নাই, একটাই খাট আছে, ওটা আমার মায়ের জন্য। আমার মাকে আমি উঁচু জায়গায় রাখি, আমরা থাকি নিচু জায়গায়। আমার জীবনের ইচ্ছা, আমার মা যতদিন হায়াতে থাকবে, আমার মাকে আমি উঁচু জায়গায় রেখে দেবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মা গুলো কি কষ্ট পাচ্ছে, একটু খবর নিয়ে দেখেন ভাই, খবর নিয়ে দেখেন। বৌমাটা বলতে ইফতার দেবো না, ওরে সর্বনাশ, রোজার মাসে ইফতার দেবো না, শাশুড়ি কি করে খায় দেখ। এরকম কিছু আছে না নাই ভাই? আছে, আছে, তবে এদিকে নাই, সব চৈতলে রয়েছে।
এখানকার মায়েরা সব ভালো আলহামদুলিল্লাহ। ও মা জননী মা, যদি আপনার শাশুড়ি থেকে থাকে, শ্বশুর থেকে থাকে, বিশ্বাস করুন যদি খেদমত করেন, প্যার করেন, মহব্বত করেন, মনে রাখবেন মায়ের কদম তলে সন্তানের জান্নাত রয়ে গেল। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসা, আর একজন বৃদ্ধা মহিলা তিনি সামনে এলেন। রাসূল দাঁড়িয়ে গেলেন। কয়েকজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধা মহিলাকে দেখে আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বললেন, তোমরা মনে বলো না, তোমরা মনে বলো না, উনি অন্য কেউ নন, উনি অন্য কেউ নন, উনি হলেন আমার দুধুমা হালিমাতুস সাদিয়া। এজন্য আমার মাকে দেখে আমি দাঁড়িয়ে গেলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল দাঁড়িয়ে গেলেন মাকে আর মনে আছে না শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে গেলেন, আর তো আমার মনে আসে না। গভীর রাতে আল্লাহর নবীর দিদার নসিব হয়ে গেল। রাসূল বললেন, ও সাদী, তোমার মুখটা মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি কবিতা লিখছিলাম। কি লিখছিলে বলো? আমি লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালি। আল্লাহ রাসূল বললেন, এরপরে তুমি লিখে দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একই গজলে দিদার নসিব হয়ে গেছে। আমার ভাইরা, আমরা যদি এরকম মহব্বতে কিছু বলি, ইনশাআল্লাহ কিছু পাওয়া যায়। আমার জীবনে প্রথম যে গজলটা লিখেছিলাম, গজলটা ছিল এই, কন্টেন্ট যদি হয় আবার সমস্যা হয়ে যাবে, কিন্তু লাইভটা একটু বন্ধ করেন না। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। খোদা তোমার ক্ষমা করে নিও আমায় মেহমান করে, কত গাজীর সব তোপ করে আমায় কেন ডাকো না। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই গজলটা আমার লাইফ প্রথমে লিখি, আল্লাহ পাক 2008-এ নিয়ে গেলেন, 2010-এ নিয়ে গেলেন। আমি মনে করি কেন শেষ বেলায় লিখেছিলাম, পয়সা করি আমার সাথে থেকেছি মদিনা যাওয়া, ওগো মুজাফফরের আশাটুকু কবুল করো রব্বানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। নবীর দেশে চলো না, জিয়ারতে মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। এই জন্য বলছিলাম ভাইরা, মা এমন একটি সম্পদ, যার মা নেই তিনি জানেন। মা যাদের আছে, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, মাকে সেবা করুন। শুধু একবার মাকে গিয়ে বললেন, ও মা, আমি যে ভুল করেছি ক্ষমা করে দিন। মা বলবে বাবা অলরেডি তুই ক্ষমা চাওয়ার আগে আমি ক্ষমা করে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমি আর বেশি লম্বা চওড়া করব না, রাত হয়ে গেছে। কই যুবক ভাইরা সব কথা, কমিটি কতজন আছে? 20-22 জন মতো আছে। মিলাদ দেওয়ার লোক নেই, দুই এক জায়গায় যায়, গেলি বলে হুজুর সেই যারা মিলাদ দেয় একটা কেউ নামাজ পড়ে না। আমি আবার দেখেছি যারা নামাজ পড়ে তারা আবার মিলাদ দেয় না, অনেক জ্বালা। কিন্তু যুবক ভাইরা যে জলসা দিয়েছেন, যদি না দিতেন এই কথাগুলো শুনতে পেতেন ভাই, হ্যাঁ না বলেন? তাহলে যুবক ভাইরা জলসা দিয়েছেন আলহামদুলিল্লাহ। যদি পিকনিক দিত, পিকনিকে যেত, আপনারা তো অনেকে কিছু বলতেন না। এই গত পরশুদিন এক জায়গায় গেছি, বলছে হুজুর আমরা পিকনিকের বদলে জলসা দিয়েছি, আমরা পিকনিকে যাব না। আলহামদুলিল্লাহ, অনেক যুবক পরিবর্তন হচ্ছে আলহামদুলিল্লাহ।
আপনাদের এলাকায় আমি এই প্রথম, এই বিশেষ করে এই সাইডটা আমি প্রথম এবছরেই প্রথম এসেছি। আর এখানে মনে হয় বছর 2 আগে এসেছিলাম নাকি, 2 বছর আগে এসেছিলাম। আবার এবছরে আল্লাহ পাক আমাকে এখানে এনেছেন। দুটি কথা আপনাদের কাছে আলোচনা রাখলাম। আপনারা কি ব্যথা পেয়েছেন? আলহামদুলিল্লাহ। তাহলে এবারে একটু তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। তাবারুক খিচুড়ি না বিরিয়ানি? লম্বা চালি? ওরে সর্বনাশ! হ্যাঁ, লম্বা চালের বিরিয়ানি, বিরাট ব্যাপার তো। হ্যাঁ, দেখেন আমি কি করি, আমার উপর ছেড়ে দেন। যে নাঙ্গল চষে তার নাঙ্গল ধরতে দিতে হয় নাকি? আলহামদুলিল্লাহ। আমি পুকুর ছেঁচালো, প্রথমে জাল ফেলে দেখি, যদি না হয় বেড জাল, বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি, তবে মাছ ধরে আমি বাড়ি যাই। এটা সবাই জানে। এই জন্য কিয়াম লাগবে না, কিয়াম ঠিক লাস্টের দিক করবো করে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলুন না ইনশাআল্লাহ। জি, কিছু গজল শুনিয়ে দেই নাকি? আলহামদুলিল্লাহ। কারা কারা গজল শুনতে ইচ্ছুক একবার তাকবীর দেন দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ। এরকম জলদিলি গজল হবে না ভাই, একটু মুসলমানের মতো। সেই ভিডিওয় দেখেননি মুস্কান তাকবীর দিয়েছিল, সেরকম একটা আওয়াজ দেন, নারে তাকবীর। এই তো অনেকক্ষণ পরে এবার একটু ভোল্টেজ বেড়েছে আলহামদুলিল্লাহ। আসলে রাত হলে একটু ট্রান্সমিটার একটু ছাড়ে, কারণ শীতকাল তো সারাদিন ভোল্টেজ সব জাম। এবার রাত হয়েছে একটু ভোল্টেজ বাড়ছে আলহামদুলিল্লাহ। 5 হাঁড়ি বিরিয়ানি, 1 হাঁড়ির বিরিয়ানির চাল কেউ দিতে পারবেন? 12 কেজি মতো নিয়ে দেয় নাকি? 10 কেজি করে, 10 কেজি চাল, 10 কেজি বিরিয়ানির চাল একজন। আমি এতগুলো মানুষের ভিতরে একটা লোক দেখতে চাই যিনি মায়ের নামে অথবা আব্বার নামে দেবেন মাত্র 1টা হাঁড়ি বিরিয়ানির চাল। একজন দেখতে চাই, একজন। আমি এতক্ষণ যা বলেছি গজল, ওগুলো ফ্রি। এবার যে গজলগুলো বলবো সব টাকার গজল। একজন দেখতে চাই। কি আছেন আমার সোনার ভাইরা? একজন আল্লাহর রাস্তায় কে আছেন একটু হাত তুলে বলতে পারবেন? জি ইনশাআল্লাহ। আমি 1 নম্বরে 1 হাঁড়ি বিরিয়ানির চালের যে 10 কেজি চাল, ওইটা ইনশাআল্লাহ আমি দেব। এই একজন দাঁড়িয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি দেব? মাশাআল্লাহ। এই ভাই বলছে আমি একটা দেব। তো 2 ভাই আব্বার নামে দেখেন, বাপের সেবা মায়ের সেবা করে আমার মন, তাদের দোয়া পাওয়ার তরে সারাটি জীবন। চাকরি করি ব্যবসা করি হই যতই বড় ভাবি নিজেকে, নই বড় বাপ মা, তাদের কাছে ছোট আজি সোনা সেদিনকার। মাশাআল্লাহ। আল্লাহ। হ্যাঁ, মায়েদের কাছে যান, ওটা আমি লাস্টে নেই। ভান্ডারের টাকা দেবেন মায়েরা নাকি? 1 মাসের ভান্ডারের টাকা মায়েরা নাম লেখা। জি, মায়েদের কাছে যাচ্ছে, আপনারা নাম লিখিয়ে দেন। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। দেখেন আমার ভাই নগদ দিয়েছেন 1000 টাকা মনে হয়। শফিউল্লাহ গাজী, আরিফা খাতুন, 2 ভাই বোন মিলে 1000 টাকা দাদুর জন্য দান করিতেছি। আল্লাহ। 3 ভাই 1000 টাকা, আর 1 ভাই দিয়েছেন। 2 ভাই 10 কেজি করে চাল দেবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ আব্বা নাই, 3 ভাই মিলে রব্বুল আলামিন আব্বার নামে 3টে ভাই দান করলেন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ
আজকে দিনে সকলের দানকে তুমি কবুল করে নাও, দুনিয়া কেরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। এই সবটুকু আমার ভাই জানের আব্বা নয় তুমি বকশিশ করো, কবরটাকে নূর আলা নূর বানিয়ে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর, মাশাআল্লাহ। কই মোশাররফ ভাই, কই কই মোশাররফ ভাই, একটু হাত তোলেন। ওই তো মাশাআল্লাহ। মোশাররফ ভাই কত? 1000। মাশাআল্লাহ, 1000 টাকা। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। গজলটা শোনাবো কি করে? আল্লাহু আকবার যদি একটু বলেন তাহলে তো ইচ্ছা হবে না আমি একটু বলি। আমি শীতের সময় জ্যাকেট খুলে ফেলি, তার মানে কি আমার কি ঠান্ডা লাগবে বলে মনে হয়? একটু জোরে আল্লাহর নাম নেন, নারে তাকবীর। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই নবীর সালাম আমি গুনাহগার, তোমারই আশিক আমি লও আজিমের খবর। তোমায় বলতে পারি না তুমি যে খোদার দিবানা, আঁকি দেখি মদিনা আঁকি দেখি মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা, এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের আইনাতে ছবি কেন ফোটে না। নসিব কে হবে না নসিব কে হবে না, কাবা দেখার বাহানা, আঁকি দেখি মদিনা আঁকি দেখি মদিনা। চল মদিনা চল মদিনা চল মদিনা চল মদিনা। নারে তাকবীর। মাশাআল্লাহ। আর মুজাহিদ ভাই 10 কেজি চাল, আর শহীদুল ভাই 10 কেজি চাল, নলপা বাড়ি। 5টা হাড়ির চাল হয়ে গেল নাকি? 5টা হাড়ির চাল কমপ্লিট। আজকে বিরানির গজল একটা বলবো, একটা বিরানির গজল হবে যদি 1 বস্তা আলু পাই। কারিমুল্লাহ, মাশাআল্লাহ, কারিমুল্লাহর নামে 100 টাকা নগদ। একটু জোরে আওয়াজ দেন না যুবক ভাইরা, যদি বিরানির গজল শুনতে চান একবার আওয়াজ জোরে দিলে আমি শোনাবো ইনশাআল্লাহ। নারে তাকবীর। 1 বস্তা আলু দেন। আলু যা লাগবে। মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? ওহ, ক ভাই আপনারা? ওরে আল্লাহ, 7 ভাই। দেখেন বেশি ছেলে হলে লাভটা দেখেন, বাপের নামে কত শুধু দান করছে দেখেন। এই 4টে ভাই পাওয়া গেল। আর ভাইগুলো ছোট নাকি? তা কই সে ভাইগুলো একটু দেখি আমি, ও ভাইকে কাছ থেকে গোশ লব আমি। আলহামদুলিল্লাহ। এই দেখেন 5 কেজি গোশ কচির মান নামে। ওইটা বড় ভাই? ও বড় ভাইয়ের ছেলে। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, বড় ভাইয়ের ছেলে। তাহলে বড় ভাই এখানে আছে নাকি? জলকারে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। বড় ভাইয়ের ছেলে মানে বড় ভাবি আর বৌমা মিলে 5 কেজি গোশ। একটু কম হয়ে গেছে, 10 কেজি হলে ভালো হতো। তো 5 কেজি তাই হোক। আর এখন আর কেউ গরুর গোশ খেতে চাচ্ছে না, সব হয়তো বিরিয়ানির যেরকম সেন্ট, ওইরকম হয়তো গরুর গোশের সেন্ট কিনতে হবে এরপরে। কেন যেভাবে গরু খাওয়া বন্ধ করে দিচ্ছে, হয়তো সেন্ট খেতে হবে, তাছাড়া উপায় নেই। আমার একদিন জিজ্ঞেস করছে, হুজুর এই গরু খাওয়া বন্ধ হচ্ছে তা কি হবে? আমি যেদিন গরু গুতবে তখন বলবে তাড়াতাড়ি সব খেয়ে ফেল, তাছাড়া কিছু করার নেই। বড় ভাই মানে মেয়ে ভাইজি 500 টাকা। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। ভাইরা তো বড় ভাই ভাই করছে, আমার তো বড় ভাই নেই। বড় ভাই ইন্তেকাল যখন করলো তখন একটা গজল লিখলাম। বড় ভাইকে হাতে করে দিলাম মাটি, সর্বদাই ভিজে আছে আঁখি দুটি, তোমারই ওসিয়াত আজ মনে, তোমারই স্মৃতিগুলো ভাসে নয়নে, সবই যে খোদার লীলা
ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয় বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি। নারে তাকবীর বলেন জি গোশত দেন ভাই। আর মায়েরা আপনারা ভান্ডারের টাকা 1 মাসের নাম লেখা, আমরা দোয়া করব ভান্ডার টাকা ঠিক মতো ঢুকবে, আর নইলে এমন দোয়া করবো আধার কাটলে রাত দিন দৌড়িতে হবে, তাই তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ দোয়া হবে, যারা দেবে তাদের অ্যাকাউন্ট চালু থাকবে, যারা দেবে না রাত দিন বন্ধ হবে, শুধু দৌড়িতে হবে ভাই যে টাকা ঢোকে না কি খবর, বলে তুমি টাকা দাওনি তাই তোমার অ্যাকাউন্ট বন্ধ। এই জন্য মায়েরা 11 মাসের নেন 1 মাসের দেন ভান্ডারের টাকা, তাই তো নাকি ভাই? আপনারা রাজি আছেন তো? একটু জোরে আওয়াজ দেন না। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, দুনিয়া আখিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে দিয়ে দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। সবাই দেন গোশ দেন। 30 কেজি গোশ কেন গ্রামের লোক দিতে চায় না নাকি? 5টা হাঁড়িতে অন্তত 30 কেজি মানে কিন্তু কুচে দেওয়া মতো হয়েছে। হ্যাঁ ও ভাই 5 কেজি গোশ, আর একজন 5 কেজি বলেন। শোনেন গোশ দেবেন আগে শুনে নেন। হ্যাঁ চাল হয়ে গেছে, আলু হয়ে গেছে, আর ওই হজ মশলা যা বিরিয়ানির মশলা সব নেবো। দাঁড়ান আমি পুকুর ছেঁচার লোক আগে বলেছি তো, পুকুর ছেঁচেও বসে থাকি, কাদার তলায় কিছু থাকে ওগুলোর জন্য, রোদ পড়লে ওগুলো ওঠে, সেই পর্যন্ত অপেক্ষা করি। আমার বাড়ি তার বেশি দূর না, না 1 ঘন্টা বেশি হবে এই তো, তাছাড়া তার অন্য কিছু না। তবে আমি নিয়ে যাব এই স্টেজে, যদি না হয় আমি মাঝে মাঝে নিচেই লাগি, আপনারা খবর রাখেন। হ্যাঁ হ্যাঁ তুমি সামনে বলে তুমি শুধু দোয়া করে দাও, ইনশাআল্লাহ সব পেয়ে যাবো। একটু জোরে তাকবীর দেন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা বিরানির গজল একটা শোনাবো। আমি ত্রিপুরাতে গেছি, গিয়ে শুনছি ভাই গোশের দাম কত কেজি, বলছে হুজুর 750 টাকা। আসামে গেছি শিলচর, সেখানে গিয়ে বলছি ভাই গোশের কেজির দাম কত, বলছে 850 টাকা। আর বলছে কলকাতায় কত, কলকাতায় ওই যেটা সেদ্ধ হয় না ওটা 150 টাকা, ওটা টানলি আবার কি মুখি লাগে, ওটা 150 আর 200 হলে তো টেনশন নেই। বিকেলের দিকে আরো বাবুরহাটে একটু দাম কম পাওয়া যাবে, কেজি 5 হবে ভাই, মরা বাদ দিয়ে দিলি হবে, পেপসি গরুর গোশ দিলি হবে, অসুবিধে নেই। মনিরুল মোল্লা নলপা বাড়ি, কলপত্তি যেখানে নলপার বালি উঠতেছে। এখানকার বালিগুলো কি হলো ভাই? নলপার ভাই 5 কেজি গোশত থাকতে না পেরে একটু জোরে আওয়াজ দেন না। নারে তাকবীর। অতটা ছোট পেনা গরু হোক, পেপসি পেনা 50 কেজি ওজনের, একটু বলে আর 5 কেজি বলে, তাড়াতাড়ি বলে, ইনশাআল্লাহ বিরানির গজলটা শোনাবো, তাড়াতাড়ি বলে। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা। নারে তাকবীর। আরে সব বড় এই ভাইয়ের ভাইপো, তাই তো ভাইপো ভাগনা, কি নাম কি নাম, হাসিবুর ভাইপো ভাগনা পাশাপাশি
আচ্ছা, কারিমুল্লাহ, হাবিবুল্লাহ, রফিকুল বিরিয়ানি আর হাসিবুর বিরিয়ানির যা মশলা লাগবে সব দিয়ে দেবে। আপনার খুশি না বেজার? তাহলে গরুর গোশত এবার দিতেই হবে ভাই, উপায় নেই। একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আসলে শয়তান হাত ধরে রেখেছে, শয়তান হাত ধরে রাখে, একদম দিস না। দান করা অনেক কষ্ট ভাই, এখানে দেবেন তো হাত তুলবেন, শয়তান সোজাকে গিন্নির কাছে বলে দিয়ে আসবে তোমার কাছে লোক বলো গোস্ত দেছে। আর আপনি বাড়ি যাবেন, গেলি জিজ্ঞেস করে তুমি কি কিছু দান করেছো? কই না তো। ও জিন্দাবাদ জিন্দাবাদ করতে তোমার নাম বললে হবে? যে সে এমন চাওয়া চাচ্ছে, না দেওয়ার উপায় নেই, দিয়ে ফেলিস। তখন বলবো আমার মাটা শরীর খারাপ চলে, একটু ফল পাকড়লে দেবো। তখন তোমার টাকা জুটিনি। বাবুরা থেকে একটা শাড়ি পছন্দ করলেন, তখন তোমার টাকা জুটিনি। তুমি মিলা থেকে টাকা দিয়েছো, সারা রাত চোরা খুশি খাতি হবে ভাই, উপায় নেই। দান করা অত সহজ না, বাড়ি কৈফিয়ত দিতে হয়। এত কাজ করো, টাকা কোথায় রেখেছো? ও মুজাফফরেরও কৈফিয়ত দিতে হয়, দুটো মিলার তো টাকা কম কেন? সেক্রেটারির কাছে সব হিসেব দিতে হয় ভাই। এই জন্য একটু বলেন, কি আছেন যার সেক্রেটারি ভালো তার হাত উঁচু হবে। দেখি এখানে একবার তাকবীর জোরে দেন দেখি, নারে তাকবীর। আর 5টা কেজি গোশত দেন, একটা বিরিয়ানির গজল শোনাব ইনশাআল্লাহ। 10 কেজি হয়েছে, আর 5 কেজি। একটা যুবক বলেন, ওই একজন ভাই হাত তুলেছে, অন্ধকারে চেনা যাচ্ছে না, কি নাম? কি নাম একটু বলেন পাশ থেকে। ওই তো হাত তুলেছে ভাই, হাকিম ভাই। হাকিম ভাইয়ের বাড়ি কোথায়? এখানে ওই জায়গা সব নল পায়। আচ্ছা, আপনার মিলাদ দিয়েছেন, তা জামাইদের খবর দেননি নাকি? মিলাদে জামাইরা বিরাট দান করে। হ্যাঁ, আমার গ্রামে আমার মাদ্রাসায় মিলাদ হলে আমি বলি, চাচিরা জামাইকে খবর দাও। খাওয়া তো আমার দিতে হচ্ছে না, টেনশন কিসের? জামাই যত বেশি হবে দান তত বেশি বাড়বে। আলহামদুলিল্লাহ। কোন জামাই বাবু যদিও থাকেন, 2-5 কেজি যদি গোশত শ্বশুরের নামে দেন, এটা একটা বিরাট পাওনা। আমার ভাই দিয়েছেন 5 কেজি। কি নাম বললেন? হাকিম ভাই 5 কেজি গোশত, তার মানে 15 কেজি হলো। আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। কত কত? 3 জন মিলে 5 কেজি। এ তো কপাল খারাপ। কই তারা কই আছে? দেখি দাও দিন, আমি একটু দেখি তারা কিরকম ব্যবসা করে। 1.5 কেজি করে গোশত, কি সর্বনাশ। এখানে দর্জির কাজ হয় ভাই? হ্যাঁ, ওস্তাকার একটা দরকার, আমার একটা ওস্তাকার দরকার। 3 জন মনে দর্জির কাজ করে, 3 জন মিলে বলছে আমরা 5 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা যেমনি করে দান করে আল্লাহ প্রত্যেকের দান আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়তি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসাদকে তুমি পুরা করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই গভীর রজনীতে তোমার বান্দা দান করে আল্লাহ, কাল কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। মায়েরা এই কটা টাকা দিয়েছে, তার মানে আসেনি নাকি? জানে গেলি টাকা চাবে, গোপনে দিয়েছে। ও ওয়াদা অনেক আছে, আলহামদুলিল্লাহ। দেন দিন ওয়াদার কাগজটা আগে দেখি। এই কজন আগে দেখেলি? 12, আর এদিকে 14 জন, আর এদিকে 6 জন, তার মানে 20 জন মহিলা এসছে, তাই তো? আর কেউ আসেনি? ওই তো 1500 এই দেখেন ভান্ডারের টাকা লো, অত সহজ? 2 মাসের করে দিয়েছে, মাশাআল্লাহ। আমার মায়েরা, আহা, আমার মাও নাই, তাই তো আমি লিখেছিলাম, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, তুমি বিনা থাকতে পারি কেমনে বলো, কেমনে বলো, কেমনে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নিরালাতি একা একা আমি
কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই, নিরালাতে একা একা আমি কেঁদে যাই, মামা বলে কাঁদি আমি বালিশ ভিজে যাই। ও মা তুমি একটা গাড়ি ডাকবে বলো, ডাকবে বলো, ডাকবে বলো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো, মা জননী মা জননী মা জননী গো। নারী তাকবীর, মাশাআল্লাহ। মায়েরা অনেক টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তবে অন্তত কত 20 কেজি হয়েছে নাকি? 20 কেজি হয়েছে না গোশ? আচ্ছা, মামনির দাদু এবং নানার জন্য 100 টাকা দিয়েছে। আল্লাহ তুমি দানকে কবুল করো। 20 কেজি হয়েছে, ওটা 25 কেজি হোক ভাই। আর একজন মহিলা 50 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো ভাই। এখনো সে বিরানির গজল বলিনি। নানা দাদুর নামে 50 করে 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো। ও ভাই, কোন যুবক ভাই নেই আর 5টা কেজি গোশত দেওয়ার আর চাইবো না। চাস্তো ভাই 5 কেজি, আব্বার নামে 5 কেজি। তার ভাইয়ের নাম কি? সালাউদ্দিন ভাই কি সবথেকে বড় লোক ভাই? এই দেখেন না, মাদ্রাসার আমরা কালেকশন করি, আমরা জানি না কারা দেয় আর কারা দেয় না। থলিলে তো সেই ছোটবেলা থেকে ঘুরে ঘুরে অভ্যেস, কোন বাড়ি গেলে চাল বেশি পাওয়া যায়, কোন বাড়ি গেলে দুটো ভাত দেয়, এটা জানা আছে ভাই। গরিব মনটা বড়, 5 কেজি গোশত কেউ নিতে পারবে না ভাই, ওটা ওনারই থেকে যাবে, কেউ নিতে পারবে না, অ্যাকাউন্টে ওনার অ্যাকাউন্টেই থেকে যাবে। আলহামদুলিল্লাহ, 5 কেজি দিয়েছেন মানে আর 5 কেজি পাবো ভাই। বলে 1000 টাকা। কি ভাইয়ের নাম কি? আবুল হোসেন ভাই 1000 টাকা। আবুল হাসান ভাই 1000 টাকা। ও ভাই একটু তাকবীর দেন, নারে তাকবীর। জনাব আবুল হোসেন ভাই, আবুল হাসান ভাই জোরে বলুন জিন্দাবাদ। 1000 টাকা দেবেন, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। হাফিজুল ভাই 1000 টাকা। কোথায় ছিল এসব টাকা? দেখেন, হাফিজুল ভাই থাকতে পারেনি। ও ভাই 25 কেজি হয়েছে, আর 5টা কেজি কি হবে না? হ্যাঁ, আমার ওমর ফারুক ভাই কই? ওমর ফারুক ভাই কই? ও বলে দিয়েছে। ওমর ফারুক ভাই বলছেন আমি 5 কেজি গোশত দেব। আলহামদুলিল্লাহ, 30 হয়েছে। 30 হয়েছে মানে আর একটু বাড়বে তো। বিরানির গোশতটা গজলটা বলবো, এই তো মাশাআল্লাহ। 40 কেজি হলে ভালো হয়, আর 50 কেজি হলে তো আরো ভালো হয়। এবার 5 হাড়ি 50 কেজির দরকার, আমি বুঝতে পারছি। আর প্রত্যেকদিন নাগল চষে চষে বোঝা যায়। আলহামদুলিল্লাহ। আর প্যান্ডেল কারা দিচ্ছেন এবছরে, কারা দিয়েছেন সে ভাইগুলো কই? কমিটির ভাইরা নাম লিখিয়েছে কই? কমিটির যুবকরা কোথায় গেল? সাদ্দাম ভাই, সাদ্দাম কোথায়? সাদ্দাম, মোস্তফা আলমগীর কোথায়? তারা ঠেলতে হচ্ছে কেন? কি সর্বনাশ! এদিকে এসো, সামনে এসো। ঠেলা কাজ এসব। সামনে সামনে সামনের দিকে প্যান্ডেল দিতে হবে। একটু তাকবীর জোরে দেন যুবক ভাইরা, নারে তাকবীর। আমি বিরানির গজলটা বলবো তো অন্তত প্যান্ডেলটা নিয়ে তারপরে দিয়ে দিয়েছে। বিরানির মশলা দিয়ে দিয়েছে। পেঁয়াজ যা লাগবে মিয়ারাজ দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। মিয়ারাজ কত বড়? ওই তো ছোট মিয়ারাজ, ও সব পেঁয়াজ দিয়ে দেবে। আলহামদুলিল্লাহ। এবছরে এই প্যান্ডেল দিয়েছিলেন কি? কারা ভাইরা দিয়েছিলেন? কজন মিলে দিয়েছেন? 4 জন মিলে, 4 জন 5 জন মিলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের ভালো রাখুক। পরের বছরে কি আবার দেবেন না? এই শেষ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পরের বছরের জন্য আবার প্যান্ডেল দিচ্ছেন। সাউন্ডের সঙ্গে না, সাউন্ডটা আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য আমি অনেকক্ষণ আপনাদের কাছে বলতে পেরেছি। কাল ছিলাম, গতকালকে সে দক্ষিণ 24 পরগনা আপনার দক্ষিণ মগরাহাট, ওখানে ছিলাম।
তো সে মাইক যেন ঠেলাঠেলি করতে হচ্ছে। তা আমি বললাম ভাই ওই 1 জানুয়ারি যেরকম একটু ডুক ডুক করে বাজো এরকম একটু দাও দিন দেখি। তোমার বক্স যখন মিলাদে আসে তখন বাইরেও হয় কেন, আর 400 সাথে উঠলি তখন গুপ গুপ করে বাজে কি করে? ও আমার মুখের দিক তাকাচ্ছে, তাকালি হবে না, তুমি কি তদবির করে নিয়েছো যে মিলাদে গেলি যেন না বাজে? আলহামদুলিল্লাহ। তারপর বলি গিয়ে তারপর একটু হলো। কিন্তু আমাদের এই বিশেষ করে আমাদের এই বসিরহাট সাব ডিভিশন বা আশেপাশে এদিকে সাউন্ড আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার ভাই খুব সুন্দর সাউন্ড দিয়েছেন, আর প্যান্ডেল তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বানিয়েছেন। কিন্তু আমি প্রথম এসেই ঘাবড়ে গিয়েছিলাম। আমার পূর্বে বক্তব্য তো হুজুর মিলাদ করা খুব কষ্ট, শুধু তের বলা চট শুনেছে আর কেউ নেই। আমি মনে করলাম তাহলে আমার ফাতনা জাল পাত কি হয় বুঝি, ওদিকে যে বিরানি করারই আমার খবর নেই। আমি তো জানি রে যে লাস্টে ইনশাআল্লাহ পাবো। আলহামদুলিল্লাহ আপনাদেরকে পেয়ে গেছি। তাহলে এবার একটু জোরে তাকবীর দিলেই এই বিরানির গজলটা শোনাবো, যেহেতু ভাইদের প্যান্ডেল দিয়ে দিয়েছেন। আপনারা কি বিরানির গজল শুনবেন? শুধু হ্যাঁ বললে হবে না, তাকবীর যদি জোরে হয় চটটা নড়বে, তাহলে মনে করবো বিরানির গজল শুনবে, আর যদি চট না নড়ে তাহলে মনে করবো শুনবে না। ওই দেখি একবার সবাই তৈরি হন, নারে তাকবীর। এই তো মোটামুটি হয়েছে তো জোর, আর একটু জোর হবে না? নারে তাকবীর। আমি মুজাফফর এসেছি, যুবকদের কাছে জিজ্ঞেস করছি কি রান্না করেছেন? হুজুর বিরানি। বিরানি তো নিয়ে আসেন, এক বালতি এনেছেন। এক বালতি কি হবে, আরো আনো, কতটা খাবে রে? চল তো এক হাড়ি নিয়ে যাই। এক হাড়ি এনেছেন, আরো নিয়ে আসেন। যুবকরা বললো চল 5 হাড়ি বিরানি নিলে চল, আর একটা বাঁশ লে চল। না খেতে পারলে ও টাইট কর। আমি মুজাফফর গালটা হা করেছি, 5 হাড়ি বিরানি ঢেলে দিয়েছে, আমি টপ করে গিলে নিলাম, বাড়ি চলে গেলাম। বাড়িতে আপনারা যাবেন, মায়েরা জিজ্ঞেস করবে তাবারুক কই? চৈতন্য এক হা করে এসে ও একে টানে দিয়ে চলে গেছে। এটা বলবেন তো আপনারা? শোনেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে টাকা দিয়েছিলেন কত, তিনি সৃষ্টিকুলের দাওয়াত করছেন। তো কবি লিখেছেন, ও গো আল্লাহ আহাদ, আমি তুই দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ, কবুল করো খোদা মোর মোনাজাত। আমি সুলাইমান করব দাওয়াত, ও গো আল্লাহ আহাদ, আমি তুই দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাগ। আল্লাহ তোমার সৃষ্টি জীবনে দুটো ভাগ দেব। বলিনি গজলটা একটু বলিনি, তারপরে আমি নিচ্ছি আবার আর একটা দেবো ইনশাআল্লাহ। 50 কেজি গোশ করে তারপর বাড়ি যাবো, তাই এটা লেট হবে। জি ইনশাআল্লাহ, আপনারা বলুন না ইনশাআল্লাহ। তো নবী সুলাইমান আল্লাহর কাছে বললেন, আল্লাহ তখন বলছে, নবী সুলাইমানের কথা শুনে আল্লাহ বলেন, ওরে সম্ভব নহে, তুই পারবে না। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ। তুই পারবে না। নবী সুলাইমান বলছে, আল্লাহ 70টা উট সিন্ধুকের চাবি বই নিয়ে যায়, আমি পারবো না খেতে দিতে। আল্লাহ বললেন না পারবে না। নবী সুলাইমান বললেন, আল্লাহ তাহলে এক হয় এক দুপুর বেলা নইলে রাতের বেলা। আল্লাহ এক সাজের অনুমতি দিচ্ছেন। শোনেন, অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তি উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, হঠাৎ কুটুম এসেছে। এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো। নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দেন। তো নবী সুলাইমান বলছেন, বিনা দাওয়াতে আসুনি তো? বলছে না না,
খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি। সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুম কে ভাই? মাছ আমাকে খেতে দেন। নবী সুলাইমান বলছেন, ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সীতা নাই। ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না। কুটুম এসে 1 মাস এসে একে গালে খেয়ে বলছে আদা সব বলেছি 6 মাস ধরে রান্না করলাম, একে গালে খেয়ে বলছে আবার দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডেকে শুনছে, কুটুম শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়। ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আরে তুমি 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেয়। তাহলে খেতে দেওয়ার মালিক কে ভাই? চার দোকানে কিছু মৌল সাহেব বসে থাকে, ভাত দাও দিন মৌল সাহেবের কথা, হাত যদি গালে না ওঠে এমনি ওঠে ভাত, এটা বলে না ভাই? বলে। সারা মোস্তানা মায়ের শরীর খারাপ, তার জন্য দিয়েছে 5 কেজি গোশত, মায়ের নামে দিয়েছে, মায়ের নামে দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ ওই মোস্তানা বোনের মায়ের, তাই তো মোস্তানা তো মহিলা, তো ও ছেলে, ও মোস্তানার ছেলে, মোস্তানা হচ্ছে ছেলে। আচ্ছা, মোস্তানা না মোস্তান কোনটা? কোথায় মুজাক্কার কোথায় মুআন্নাস করে দিচ্ছে তা ঠিক। হ্যাঁ মোস্তানা, ভালো করে হুজুর কাকা শুনবেন, খিঞ্জির আলী নাম রাখলি তার হবে না, কোরআন শরীফ রয়েছে বলে সর্বনাশ হয়ে যাচ্ছে। নামটা হুজুরদের কাছে ভালো করে শুনে তারপরে নাম রাখতে। আসলে বিয়ে হবে মোহরানা করতে 2 চাচা বলে ওই 500 টাকায় নগদ করিলাম, 500 টাকায় বেঁধেছে 2 চাচা বলে নগদে করিলাম। হুজুর কাছে শুনিনি ভাই 500 টাকায় বিয়ে হবে কিনা, গাড়ি বাড়ি যা ও সব ঠিক আছে, মোহরানার ব্যাপারে আর শুনিনি, আমরা আন্দাজে একটা করে দিই। এগুলো করবেন না ভাই, এগুলো অন্তত হুজুরদের কাছে শোনা লাগে যে কত টাকা মোহরানার পরে বিবাহটা শুদ্ধ হবে, সহি হবে, এগুলো হুজুরের কাছে শোনার দরকার। আর চাচা যেই মরে গেছে চাচির কাছে গিয়ে বলছে সে মোহরানা শোধ করেছো, চাচি আর কি বলবে জানে তো, 50 বছর বিনা লিজ দেখেই চলে গেছে, ও আর তো লিজ দেবে না। চাচি লাস্টে বলতো ভাই মাফ কর দিস, আর কি করব। এরকম কাজ করবেন না ভাই। আবুল গাজী 5 কেজি গোশত 40 কেজি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, আল্লাহ তোমার বান্দাদের কাছে চেয়েছিলাম, তোমার বান্দারা দান করে আল্লাহ প্রাণ ভরে দান করেছেন মাবুদ গো। কেউ বা তার আব্বার নামে, কেউ বা তার মায়ের নামে, কেউ বা তার মায়ের নামে রব্বুল আলামিন দান করে আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, যিনি উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ প্রত্যেকের সন্মুখকে আল্লাহ তুমি পূজা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন দিয়েছেন দুলা ভাই, ভাইয়ের দুলা ভাই ইন্তেকাল করেছেন, মানে স্বামীর নামে দিয়েছেন 100 টাকা। আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার ভাইয়ের চাচতো বোন তানার স্বামী বিদায় হয়ে গেছেন বলে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো। ও রব্বুল আলামিন
দিন আল্লাহ যিনি যে উদ্দেশ্য করে দান করেছেন আল্লাহ তুমি জানো, কি উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি জানো। প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করো। গভীর রজনীতে তোমার বান্দা যেমনি করে দান করেন আল্লাহ, কিয়ামতের দিনে মুসিবতের দিনে আল্লাহ প্রত্যেকের জাযা আল্লাহ প্রত্যেকের নসিবে তুমি কবুল করো। সবাই বলুন আমিন। শুধু ওই সাদা তেলটা নেবো আর ঘিটা নেবো, ব্যাস হয়ে যাবে। তারপর দোয়া করে দেবো, তাই তো না? ঘিটা না দিলে আবার চাল আবার একটু ও 40 কেজি চাল হয়েছে, আর 10টা কেজি চাল একজন একটু একটু দিতে পারবো না? গ্রামে তো অনেকে রাগ আছে, রাগ করে দিলে যাও এতক্ষণ চাচ্ছ তখন আমি 10 কেজি দিচ্ছি। কার রাগ আছে একটু দেখি ভাই, রাগ করে দিলেও হবে। আছে কেউ রাগওয়ালা লোক তো গ্রামে থাকে, তা আপনাদের গ্রামে কারো রাগ নেই? কই ভাই হবে না, সামনে ও ভাই হবে না 10 কেজি চাল হবে হবে হবে। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ হোস না, চা। আমরা তো চাচ্ছি সেই ঘটিয়ারিকে ছেলে ভাষাচ্ছি হাড়িতে, কেউ আবার ফুল ভাষাচ্ছে ওখানকে চাচ্ছি। যেখানে চাওয়ার সেখানে চাই না। মেম্বারের কাছে শুধু চাচ্ছি ভাটা ঘর দাও দিন, ভাটা ঘর দাও দিন। মেম্বারের কাছে কটা ঘর আছে? আল্লাহ বলছে আমার কাছে চা, আমি দিয়ে দেব। আল্লাহ রাসূল বলেছেন যদি জুতোর ফিতে ছিঁড়ে যায় তাও আল্লাহর কাছে চাও, আল্লাহ দিয়ে দেবে। আমি আহমেদাবাদে গেছি একটা জলসায়, গিয়ে দেখি একটা গাছে শুধু ইট ঝুলছে। এই যেরকম ফুল ঝুলছে দেখেছেন, এরকম শুধু ইট ঝুলছে গাছে। তা আমি জিজ্ঞেস করলাম ভাই এত ইট ঝোলে কেন? বলে যাদের বাচ্চা কাচ্চা হয় না বাড়ি তাদলা ইট লেসে, ওই ইটি দড়ি বেঁধে গাছে ঝুলোই আর বলে বাবা এই ইট ঝুলালাম, গাছে যেরকম ভার হয়েছে আমার পেটে যেন ভার হয়। কার কাছে চেয়েছ ভাই? কথা বলে গাছের কাছে। মানুষ এত আইরে আল্লাহ, সোনার ভাইরা চাইতে গেলে কার কাছে চাইতে হবে? একটু জোরে বলেন। আল্লাহর কাছে চাইবেন, একটু বলেন। কই জাহাঙ্গীর ভাই কই? 10 কেজি তেল, 10 কেজি তেলে হবে আর একটু লাগবে 15 কেজি, 15 কেজি। আর জাহাঙ্গীর ভাই কই? এখানে মধ্যে আছে কই? হাত তুলেছ কই? জাহাঙ্গীর ভাই ওখান থেকে বলছে আমি 10 কেজি সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল, তাই তো নাকি? মাশাআল্লাহ। আর 5 কেজি আছেন কেউ তেল দেওয়া? সাদা তেল হবে না? আমার কি নিচে নামতে হবে নাকি? কই দর্জি ভাইরা নিচে নামবো? একটু হাত তোলেন, বেকার নিচে লিবে লাভ হবে। গ্রামের ছেলে আর এরকম করবেন আপনারা? একটু দেন, তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আসুন আমরা সবাই প্যারা নবীর শানে একটু সালাতু সালাম পড়ে নিয়ে আসুন। সবাই দাঁড়ান। ইয়া নবী সালাম